আমি জাফর সরকার, সাবেক সেনা সদস্য। প্রিয় দেশবাসী, আপনারা সকলে কেমন আছেন? আজকে আমি পার্বত্য চট্টগ্রাম পাহাড়িদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, শুরুতে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই দর্শক, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। চলুন দর্শক, আমরা সর্বপ্রথম ভিডিওগুলি দেখে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জাফর সরকার, সাবেক সেনা সদস্য। প্রিয় দেশবাসী, আপনারা সকলে কেমন আছেন? আজকে আমি পার্বত্য চট্টগ্রাম পাহাড়িদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। ইদানিং আমরা খুব দেখতে পাচ্ছি যে পাহাড়ে উত্তেজনা বিরাজমান চলছে এবং বিশেষ করে ছাত্ররাও খুব আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তাদের একটাই দাবি এখন, যা শোনা যাচ্ছে ফেসবুকে, যে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে দিতে হবে এবং যারা পাহাড়ে আছে তাদেরকে দিয়ে দিতে হবে পার্বত্য চট্টগ্রাম, এবং সাথে চট্টগ্রামকেও দিয়ে দিতে হবে। আমি একটা কথা, এর আগেও একটি প্রতিবাদ আমি করেছিলাম আমাদের পাহাড়িদের পক্ষে, পার্বত্য চট্টগ্রাম যারা আছেন। তো ওই প্রতিবাদটা অনেক ভাইরাল হয়েছিল, পরে আমার ভিডিওটি ডিলিট করে দেওয়া হয়। আমি আবারও বলছি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ে পক্ষ বিপক্ষ কথা থাকতেই পারে, তাই বলে কোনো শত্রুতা হবে বা কোনো মন্তব্য খারাপ হবে এরকম কোনো কিছু না। কারণ আমরা পার্বত্য চট্টগ্রামের মানুষকে আমাদের বাংলাদেশের মানুষ মনে করি, আমাদের বাংলাদেশের নাগরিক মনে করি। তো পার্বত্য চট্টগ্রাম, যখন আমি আর্মিতে চাকরি করতাম হিলটেক্সে, বিশেষ করে রাঙ্গামাটিতে বিভিন্ন ক্যাম্পে ছিলাম আমি, তো আমি পাহাড়িদের কষ্ট, দুঃখ, দুর্দশা আমি খুব কাছ থেকে দেখেছি এবং সন্ত্রাসীদের কর্মকাণ্ডও খুব খারাপভাবে দেখেছি। ভালো মন্দ নিয়েই দুনিয়া চলে। আমাদের বাংলাদেশের সমতলও খারাপ ভালো আছে, সন্ত্রাস আছে, খারাপ আছে, পার্বত্য চট্টগ্রামও আছে। কিন্তু তখন আমার সাথে যারা হাজার হাজার পাহাড়ি ভাই বোনেরা, উপজাতি বলেন, পাহাড়ি বলেন, আদিবাসী বলেন, আমরা কোনোটাই মানতে অরাজিকতা না, আমরা সবটাই মানতে রাজি। আপনারা মনে করেন, আপনারা যেটা ভাবেন, আমরা আপনাদেরকে সেটা ভাবতে চাই, কোনো সমস্যা নেই। হাজার হাজার পাহাড়ি ভাই বোনেরা আমার সাথে যোগাযোগ করেন এবং বলেছেন ওনারাও সবাই সন্ত্রাসের বিরুদ্ধে, আমরা পাহাড়ে শান্তি থাকতে চাই, বাংলাদেশের মানুষের সাথে চলতে চাই এবং আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দেশকে উন্নয়ন করতে চাই। এই কথাটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। কিন্তু ইদানিং দেখলাম মহিলা, পুরুষ, ছেলে, মেয়ে সবাই একযোগে তারা পার্বত্য চট্টগ্রামকে তারা আলাদা করে দিতে চাচ্ছে। যারা আমার এই ভিডিওটা আপনারা পার্বত্য চট্টগ্রামে শুনবেন, আমি একটি কথা বলতে চাই। পার্বত্য চট্টগ্রামের আপনারা আদিবাসী কারা আপনারা তো জানেন। আমি আপনাদেরকে আদিবাসী ভাবতে চাই, বা যদি আপনারা এই ভাবাটা সরকার ভাবুক, রাষ্ট্র ভাবুক, আপনাদেরকে নিয়ে আদিবাসী যদি আপনারা হন, আমাদের তো লস নাই। এই ছোট্ট এই দুনিয়াতে, পৃথিবীতে আমরা কতদিনই বা বাঁচবো? 50, 60, 70, 80 বা 90 বছর। এরপর তো এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। জায়গা ঠিকই থাকবে, কিন্তু মানুষ থাকবে না। তার মধ্যে আমরা যুদ্ধ করব, মারামারি করব, কাটাকাটি করব, সন্ত্রাসী করব, কার হাত থেকে গুলি খেয়ে মরে তার কোনো নিশ্চয়তা নেই। তো পার্বত্য চট্টগ্রামের এই বিষয়গুলো দেখলাম যে ছোট ছেলে মেয়েরা, মহিলারা, পুরুষ, যত জনগোষ্ঠী আছে, ছাত্ররা সহ, তারা পাহাড়কে তারা আলাদা করে নিতে চাচ্ছে এবং তারা পাহাড় চাই এবং পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রাম সহ। এই জিনিসটা আমাদের কাছে আঘাত লেগেছে। কেন ভাই আপনারা আমাদের কাছ থেকে আলাদা হতে চান কেন? আপনারা এই বাংলাদেশে হাজার হাজার বছর আগের থেকে এই বাঙালিরা বসবাস করে আসতেছে। এই রাষ্ট্রে একটার পর রাষ্ট্র চেঞ্জ হচ্ছে, কমান্ড লেভেল চেঞ্জ হচ্ছে, এখন আমরা বাংলাদেশ নামে রাষ্ট্রে আছি। কিন্তু আপনারা যারা পাহাড়ে আছেন, এরা কিন্তু হাজার হাজার বছর আগে এই দেশে বসবাস করেন নাই। আপনারা অনেকে ত্রিপুরা থেকে আসছেন, মায়ানমার বিভিন্ন যুদ্ধে আপনারা অনেকে পরাজিত হয়ে বিভিন্ন যারা আপনারা রাজা ছিলেন, ওনাদের কথা থেকে আমরা অনেকে জানতে পারি। তো রাজারা মায়ানমার থেকে চলে এসে বাংলাদেশ এই পার্বত্য চট্টগ্রামে আশ্রয় নিয়েছিলেন। তখন হয়তো অন্য রাষ্ট্রের নাম ছিল, মঙ্গোলিয়া থেকে আসছে, তারপরে আপনার কলম্বো থেকে আসছে। যুদ্ধক্ষেত্রে অনেকে বিভিন্ন দেশে আশ্রয় নেয়, সেই আশ্রয়ের একটা প্রতিফলন আমাদের এই পার্বত্য চট্টগ্রাম। এখন যদি আপনারা এই পার্বত্য চট্টগ্রাম থেকে আলাদা হতে চান, এটা তো খুবই দুঃখ লাগার কথা। আমাদের বর্তমান যে সরকার আছে, তত্ত্বাবধায়ক সরকার, ডক্টর ইউনূস মোহাম্মদ, নোবেল বিজয়ী ডক্টর ইউনূস স্যার, উনি পারে না এমন কোনো কাজ নাই। আপনারা ওনাদের কাছে বসেন, কথা বলেন, অবশ্যই সুন্দর একটি সমাধান দিয়ে দেবে। কারণ পূর্বের সরকার যারা ছিল, তারা রাজনৈতিক মহল, দেখা যায় মন্ত্রীকে একটা বাজেট দিল, এমপিকে একটা দিল, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, মেয়র, গ্রামের মেম্বার থেকে শুরু করে, ওই বাজেট দিতে 10% বাজেটও জনগণের কাছে যায় না। আমরা জানি যে আপনার পার্বত্য চট্টগ্রামের মানুষ গভীর জঙ্গলে যারা আছেন, তারা অনেক কষ্টে আছেন, চিকিৎসা পাচ্ছেন না, খাবার পাচ্ছেন না। এবারও বন্যা দুর্গত মানুষের অবস্থা অনেক খারাপ হয়েছে।
বৃদ্ধ মানুষরা চিকিৎসা পাচ্ছে না, কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় চিকিৎসা পেতে গেলেও অনেক রুট কাছারি খুব মানে উন্নত মানের না, সেবা পেতে কষ্ট হয়। অনেক জানি আপনাদের দুঃখ দুর্দশাগুলো, কিন্তু মনে রাখবেন আজ থেকে 20 বছর 25 বছর আগেও কিন্তু পার্বত্য চট্টগ্রাম এত উন্নয়ন ছিল না। বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশ সরকার এই পার্বত্য চট্টগ্রামকে অনেক উন্নত করছে, রাস্তাঘাট থেকে শুরু করে আরও উন্নত হবে বাংলাদেশ, আরও উন্নত হবে পার্বত্য চট্টগ্রাম। এখন যদি আমাদের তত্ত্বাবধায়ক সরকার আছেন, ওনার কাছে আপনারা আবদার জানান আপনাদের সমস্যাগুলো। উচ্ছৃঙ্খল করে কোনো কিছুই সমাধান করা যায় না। আপনারা 5-7 লক্ষ লোক আছেন যারা পাহাড়ি আছেন, না 10 লক্ষ লোকই আছেন, একটা 10 লক্ষ লোক কি আপনারা একটা রাষ্ট্রের মালিক হতে পারেন? আপনারাই বলেন। আচ্ছা, আপনাদের বাধাটা কোথায়? আমরা তো আপনাদেরকে শত্রু ভাবি না। আপনারা আমাদের দেশের জনগণ, আপনারা আমাদের দেশের নাগরিক। এখন পূর্বে আপনারা নাগরিকও ছিলেন না, এখন আমাদের দেশের নাগরিক আপনারা। তো আপনারা এখন যা খুশি তাই বাংলাদেশে করতে পারতেছেন। বিভিন্ন সারা বাংলাদেশে আপনারা ব্যবসা বাণিজ্য করতে পারতেছেন, চাকরি করতে পারতেছেন, আপনার বিভিন্ন ট্রেনিং করতেছেন, বিভিন্ন ডাক্তার হচ্ছেন, ইঞ্জিনিয়ার হইতেছেন, জাতিসংঘের মিশনে ফোর্স যাচ্ছে আমাদের পাহাড়ি ভাই বোনেরা যারা আর্মিতে বিভিন্ন ডিফেন্সে চাকরি করতেছেন, পুলিশ অফিসার আপনাদের পাহাড়ি ভাই বোনেরা আছেন। তারপরে সমস্ত বাংলাদেশের সরকারি ডিপার্টমেন্ট, প্রাইভেট থেকে শুরু করে সমস্ত জায়গায়, ইউনিভার্সিটি থেকে শুরু করে সব জায়গায় আপনারা চাকরি করতেছেন, ব্যবসা করতেছেন, দোকানদারি করতেছেন, এক্সপোর্ট ইম্পোর্ট করতেছেন, বিদেশে আছেন, আপনারাও রেমিটেন্স পাঠাচ্ছেন। তাহলে তো আপনারা যদি এত কিছু আপনারা করতে পারেন, তাহলে আপনাদের এত অভিযোগ তো থাকার কথা না। এখন ছোটোখাটো যে প্রবলেমগুলো আছে আপনাদের মৌলিক অধিকারগুলো, সেগুলোর জন্য আপনারা বাস্তবায়নের জন্য সরকারের সাথে আলোচনা সমালোচনা করবেন। আস্তে আস্তে এগুলো সব কিছু হয়ে যাবে। আমি বুঝতেছি না এই সরকার আসার পর থেকে একটা পর একটা আন্দোলন সংগ্রাম হয়ে যাচ্ছে, এগুলো কারা করাচ্ছে আমরা কিন্তু বুঝি। আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পরে তাদের হাতে অটল পরিমাণ অর্থ, দুর্নীতির অর্থ, টাকা পয়সা দিয়ে তারা বিভিন্ন জায়গাকে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য সারা বাংলাদেশে তারা উচ্ছৃঙ্খল সৃষ্টি করছে। আমার মনে হয় তারা পাহাড়িদেরকেও, কিছু জনগোষ্ঠী আছে যারা সন্ত্রাসী, তাদেরকে লেলিয়ে দিয়েছে পাহাড়কে উচ্ছৃঙ্খল বানানোর জন্য, যাতে সেনাবাহিনীর সাথে তাদের একটা যুদ্ধ হয়, যেন তাদের একটা ক্ষয়ক্ষতি হয়, যাতে বিশ্বের কাছে বাংলাদেশকে একটা ছোটো করার একটা ইস্যু তৈরি করতে পারে। তো আমি পাহাড়ি ভাইদেরকে বলবো, ভাই বোনদেরকে, আপনারা সবাই নীরবতা পালন করুন, তত্ত্বাবধায়ক সরকারের কাছে আপনাদের সাহায্য আবেদন করুন। অবশ্যই আমরা আপনাদের পাশে আছি। আমরা চাই সকলেই যার যার ন্যায্য অধিকার পাক। তো দেখেন, সারা বাংলাদেশে যদি আপনারা চাকরি, ব্যবসা বাণিজ্য, দোকানপাট করতে পারেন, তাহলে আপনাদের তো আর কোনো অসুবিধা থাকার কথা না। আপনাদের তো কেউ কোনো ক্ষতি করছে না। আপনারা লেখাপড়াতেও অনেক ভালো, শিক্ষিত জাতি আপনারা। তো আপনারা অশিক্ষিতর মতো আপনারা যদি কার্যক্রম করেন, চেন অফ কমান্ড ভেঙে ফেলেন, এটা তো হয় না। আপনারা চাচ্ছেন পার্বত্য চট্টগ্রামটাকে আপনারা আলাদা করে নিয়ে যাওয়ার জন্য। আপনারা কি জানেন না এই বাংলাদেশের 1/3 ভূমি হচ্ছে পার্বত্য চট্টগ্রাম। আপনারা 8-10 লক্ষ লোক পার্বত্য চট্টগ্রাম শহর যদি, পুরোটা রাষ্ট্র যদি আপনাদের নামে লিখে দেওয়া হয়, তাহলে তো ভারতের যে সম্রাট শাহজাহানের যে তাজমহল, হাজার হাজার কোটি টাকা। দর্শক, আজকে ভিডিওটি পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।